আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাশফিয়াস কুকিং স্টুডিওতে। আজকে আমি রান্না করব কবুতরের মাংস। কবুতরের মাংস রান্নার জন্য আমি নিয়েছি 4টি কবুতর, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দেব কয়েক টুকরো গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। পেঁয়াজটা ভেজে একটু নরম হয়ে এলে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 2 চা চামচ ভরে ভরে দিয়েছি। এবার দিয়ে দেব জিরা বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচ করে। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চা চামচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলাটা কষানোটা খুবই জরুরি। মশলা যতটা কষাবেন রান্নাটাও তত ভালো হবে। যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি, রান্নাটা ভালোভাবে খেয়াল করবেন। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করব। ঢাকনাটা খুলে এবার নেড়ে দিচ্ছি। মাংসটা অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনেকেই আছেন কবুতরের মাংস খেতে পছন্দ করেন না, গন্ধ মনে হয়। এভাবে রান্না করলে কোনো গন্ধ থাকবে না। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও একবার নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মাংসটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। পানিটা শুকিয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মাংসটা আমি একটু ভুনা ভুনা করব, ঝোল রাখবো না বেশি, তাই তো অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম।
এবার বলক আসার জন্য অপেক্ষা করছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। সামান্য গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম। এবার মিশিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখতে অনেক সুন্দর হয়েছে, দেখুন খুবই লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার একটি সার্ভিং প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।